আমার কথা মানে আপনাদের বুঝাতে পারি নাই, কিছু উত্তর দেবেন। নবীজির যুগে নবী কাদেরকে দাওয়াত দিচ্ছিলেন? অমুসলিমদের, কাফের মুশরিক অমুসলিমকে। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, হাদিহি সাবিলি, এইটা আমার পথ। কোনটা? আদউ ইলাল্লাহ, আমি যে রানিং কাফের মুশরিক অমুসলিমকে দাওয়াত দিচ্ছি, ভবিষ্যতে অমুসলিমকে দাওয়াত দিব, হাদিহি সাবিলি, এইটা আমার পথ। আলা বাসীরাতিন আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকছি, কোন ব্যক্তির দিকে নয়, কোন দলের দিকে নয়, কোন সংগঠনের দিকে নয়, কোন ভাগের দিকে নয়। আদউ ইলাল্লাহ, কার দিকে? আলা বাসীরাতিন আই আলা ইয়াকিনিন, আমি যে দাওয়াত দিচ্ছি না বুঝে নয়, বুঝে শুনে দাওয়াত দিচ্ছি। আনা, এই কাফের মুশরিক অমুসলিমকে দাওয়াত দেওয়া এটা আমার কাজ। ওয়া, এবং মান, যে ইত্তাবা, অনুসরণ করে, নি, আমার, এই অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ এটা আমার কাজ, যে বা যারা আমার অনুসরণ করে তাদেরও কাজ। এবার বলুন, আমরা নবীজির অনুসারী হয়ে আমরা কি এই কাজটা করছি? আমরা কি অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছি? আমরা যদি অমুসলিমদেরকে দাওয়াত না দিই, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে নিশ্চিত জিজ্ঞাসা হতে হবে। আল্লাহ পাক বলেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, আমি রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি, উভয়কে আমি নিশ্চিত জিজ্ঞাসা করব। ওলামায়ে কেরাম জানেন, লা নাসআলান্না, দুই তাকিদ, লামে তাকিদ, নুন তাকিদ, সাকিলা, ভারী দুই তাকিদ দিয়ে আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি, উভয়কে জিজ্ঞাসা করব। কাল কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা, দুনিয়াতে তো মানুষ জিজ্ঞাসা করে, প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমরা একবার গেলাম মালয়েশিয়াতে দাওয়াতি সফরে, তো শ্রী পাতালিং থেকে আমরা জহুরবড় যাবো, জহুরবড় আমাদের প্রোগ্রাম ছিল, গ্র্যাব কল করেছি বাস স্টেশন যাওয়ার জন্য। তো যখন বাস স্টেশনের জন্য গ্র্যাব আসলো, তো 10 মিনিট আমাদের গন্তব্য দেখাচ্ছে যে 10 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। তো দেখলাম আমরা উঠে, যিনি ড্রাইভার ছিলেন উনি ছিলেন মালয় চাইনিজ, তো ওনাকে আমরা তাকে ইসলামে দাওয়াত দেওয়া শুরু করলাম, আখিরাতের কথা, দ্বীনের কথা বলতে লাগলাম। এক পর্যায়ে আমরা ঘড়ির দিকে তাকাই নি, দেখি যে প্রায় আধা ঘন্টা পার হয়ে গিয়েছে, সে পুরো শহর আমাদেরকে ঘোরাচ্ছে। তা আমরা তাকে বললাম যে ভাই আপনি কি করলেন, আমাদেরকে শহরে ঘোরাচ্ছেন, কিন্তু আমাদের 10 মিনিটে আমাদের গন্তব্যে পৌঁছানোর কথা, এতক্ষণ ঘোরাচ্ছেন। উনি বললেন, দেখুন আপনারা যে আমাকে যে কথাগুলি বলছেন, কথাগুলি আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি যদি আপনাদেরকে নামিয়ে দিই তাহলে তো কথাগুলি শুনতে পারবো না, এই জন্য ইচ্ছা করে আমি শহর ঘোরাচ্ছি। তখন আমরা আল্লাহর কাছে দিলে দিলে বললাম যে আল্লাহ আমাদেরকেও বেচারা যেতে এত আশা করে তলব নিয়ে শুনছে, আল্লাহ আমাদেরকে তাকে হেদায়েত না দিয়ে, কালেমা না পড়ে আমাদেরকে তার গায়ে থেকে নামায় না। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত চলতেছিল, প্রায় 50-55 মিনিট দাওয়াত দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সে কালেমা তাইবা পড়ে, কালেমা শাহাদাত পড়ে সে মুসলমান হয়। এরপরে সে আমাদেরকে গাড়ি থেকে নামায় বাস স্ট্যান্ডে, আর টাকা নেন না। কিন্তু তখন আমাকে একটা প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসাটাই আপনাদেরকে আমি শোনাইতে চাচ্ছিলাম। আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা হুজুর, আমি বুঝলাম আপনার কথা সত্য, আমার বুঝে এসছে আপনার কথাগুলি যৌক্তিক, যে আমরা অমুসলিম যারা আছে, আমার আত্মীয় স্বজন সবাই মারা যাওয়ার পরে চিরকাল জাহান্নামে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে অমুসলিমরা মারা গেলে জাহান্নামে যাবে, এই কথাটা শুধু আপনি একাই জানেন না অন্য মুসলমানরাও জানে? আমি বললাম সকল মুসলমান জানে। যদি সকল মুসলমানই জেনে থাকে, তাহলে আমাকে আমার গাড়িতে কত মুসলিম উঠে, কত হুজুর উঠে, কত আলেম উঠে, তা আমাকে তো কোনোদিন কেউ এই কথা বলে নাই যে আমি মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে যাব। তা আমাকে তারা এতদিন বলে নাই কেন? আমাকে তারা এতদিন বলে নাই কেন? আমরা কি জবাব দেব? দুনিয়াতে এই প্রশ্ন আমার কোনো জবাব ছিল না। তখন এই আয়াতটা আমার খুব মনে পড়েছে, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। সম্মানিত হাজিরিন, এই অমুসলিমদের মাঝে দাওয়াত এটা আমাদের দায়িত্ব, আমাদের মিশন, আমাদের ভিশন। আল্লাহ পাক আমাকে দাওয়াতের জন্যই পাঠিয়েছেন, এই দুনিয়া উপার্জনের জন্য পাঠান নাই। দুনিয়া মুকদ্দম। আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে এমন কোন জীবজন্তু নেই যাদের দিকের ব্যবস্থা আল্লাহ পাক আগে থেকে করেননি। আমি কবে, কোথায়, কতটুকু খাবো
সব কিছু আল্লাহ পাক আগের থেকে ফাইসালা করে রেখেছেন। আর দুনিয়া কামানোর জন্য অনেক চেষ্টা করতে বলা হয় নাই। সূরা জুমআর মধ্যে উলামায়ে কেরাম আছেন, সূরা জুমআর মধ্যে আয়াত আছে কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ইবতিগা কাকে বলে? ইবতিগা বলে যে খুঁজে নেওয়া, যে আমার এখানে মনে করেন এখান থেকে মসজিদে আমরা যাই, জুতাগুলি রেখে দিয়েছি, এবার মুয়াজ্জিন সাহেব বললেন কি আরেকটা কাতার খাড়া করবে, জুতাগুলি এক কোণায় রেখে দিলেন, আবার আপনার কার্পেট বিছিয়ে দিলেন। নামাজ শেষে জুতা পাচ্ছি না, আমরা জিজ্ঞাসা করলাম জুতা কোথায়, বলে ওই যে ওখানে আছে, আপনারটা খুঁজে নিয়ে যান। আমারটা আছে, শুধু খুঁজে নিতে হবে। এর জন্য চেষ্টা মেহনত কুরবানি করতে হবে না, কিন্তু চেষ্টা করতে হবে আখিরাতের জন্য, চেষ্টা করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, চেষ্টা করতে হবে পরকালের জন্য, দুনিয়ার জন্য খরচ চাই, দুনিয়ার জন্য নয়। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই যে দুনিয়ার জন্য এত মেহনত করছি, এত কষ্ট করছি, কার জন্য? যাদের জন্য মেহনত করে কেউ আমার না। আজকে আমরা আল্লাহ পাকের ফিকির বাদ দিয়ে আখিরাতের ফিকির, দুনিয়া দুনিয়া আরো চাই, আরো চাই। আচ্ছা, আপনাদের এলাকায় মানুষ মারা যায়? মরে না, বললে তো সবাই বলতেন। জি জি, চিরঞ্জীব এলাকা, মাশাআল্লাহ। আপনাদের কি সনটেকি এলাকায় আমার সব চিরঞ্জীব, জীবনে মরে না। যদি মরতেন তো সবাই বলতেন, সবাই তো বলতেছেন না, তার মানে হলো কি, মানে এলাকায় মানুষ মরে? মানুষ মারা গেলে তার ছেলে মেয়েরা কাঁদে। কার জন্য কাঁদে? বাবা মারা গেল, সন্তানরা কাঁদে। কার জন্য কাঁদে? বাবার জন্য। স্বামী মারা গেল, স্ত্রী কাঁদে। কার জন্য? স্বামীর জন্য। আমি আপনাদের সাথে একমত নই, শতভাগ দ্বিমত পোষণ করছি। বাবা মারা গেলে কখনো সন্তান তার বাবার জন্য কাঁদে না। কার জন্য কাঁদে? তার নিজের জন্য কাঁদে। প্রমাণ, মনে করুন ওই চাচা মেয়ে মারা গেছে। চাচা মেয়ে, আপনার নাম কি? এই যে পিছনে সাদা দাড়ি, হ্যাঁ, আপনি নিজে আরেকজন তাকান কি? আপনি কালো রুবাল, হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করছি। সালাউদ্দিন সাহেব, আলাউদ্দিন সাহেব মনে করি মারা গেছে। আলাউদ্দিন সাহেব মারা যাওয়ার পরে ওনার ছেলে মেয়ে কান্নাকাটি করতেছে, এখন খুব কান্নাকাটি করতেছে। এখন আবুল হোসেন সাহেব হুজুর, কাসিম সাহেব হুজুর গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, কি বাবা তুমি কাঁদতেছো কেন? মাদ্রাসা তো আছে, মাদ্রাসা আশপাশ দায়িত্ব তো আছে। চাচা হুজুর, আমার আব্বা আমার জন্য এত আদর করতেন, আমার জন্য আমার বাবা বট গাছের ছায়া ছিল, আমার জন্য আমার বাবা এই করেছে সেই করেছে, ঘর বানিয়ে দিয়েছে। আজকে আমার বাবাটা এত আদরের বাবা আজকে দুনিয়া থেকে চলে গেছে, এখন আমার কি হবে? বলে না যে আমার বাবা তো ঠিক মতো নামাজ পড়তো না, আমার বাবা তো ঠিক মতো রোজা রাখতো না, আমার বাবা তো আল্লাহ পাকের হুকুম পালন করতো না, আমার বাবা তো নাফরমানি করতো, আমার বাবা তো গুনাহ করতো, আমার বাবা তো ইউটিউবের মধ্যে খারাপ খারাপ ছবি দেখতো, ফেসবুকের মধ্যে উল্টা পাল্টা ছবি দেখতো। কিন্তু আজকে আমার বাবা কবরে, আমার বাবার সাথে কি আচরণ হচ্ছে, আমার বাবার সাথে ফেরেশতাদের কি আচরণ হচ্ছে, কি জানি আচরণ হচ্ছে, এই কষ্টে আমি কান্না করতেছি। এরকম করে শুনেছেন? তাহলে কি বলে যে আমার কি হবে, আমি কোথায় যাব? উনি যদি মারা যায়, ওনার বিবি মনে করে কান্না করছে। আমি গতকালকে আসছিলাম, গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল ময়মনসিংহ। তো আমার ড্রাইভারের হঠাৎ করে তার শ্বশুর মারা গিয়েছে। ঘটনাক্রমে ওই ড্রাইভার সাহেবের শ্বশুর বাড়ি হলো ময়মনসিংহ। আসার পথে তো আমি গেলাম দেখতে। তো দেখলাম আমরা যাওয়ার পরে একটু নিস্তব, মানে কান্না নেই। অনেকক্ষণ কানতে কানতে মহিলারা ক্লান্ত হয়ে গিয়েছে। যে ড্রাইভার সাহেব উনি গেলেন, ওনার তো শ্বশুর বাড়ি, ওনাকে দেখে আবার মহিলা কান্না শুরু করলো, যেমনি কাঁদে মহিলারা, কাঁদতে কিছুক্ষণ ক্লান্ত। তো দেখলাম একজন জিজ্ঞাসা করতেছে যে কেন কাঁদতেছেন? আমার বাবা, বাবা গো, আমার এখন কি হইব গো। মহিলা কান্না করছে। আচ্ছা, ওনার মানে ওনার স্ত্রী কান্না করছে। আর হুজুর গেলেন, যা বললেন ভাবি কান্দেন কেন? ভাই রে ভাই, আমার স্বামী কত ভালো ছিল, কত আই লাভ ইউ বলতো, বাজারে গেলে পানের খিলি নিয়ে যাইতো, মাহফিলের বাজারে আসলে জিলাপি নিয়ে যাইতো, খালি হাতে আসতো না, এত আদর করতো, এত কিছু করতো। আজকে সে দুনিয়া থেকে চলে গেছে, এখন আমার কি হবে, আমার কি দশা হবে? বাচ্চা কাচ্চা ছোট থাকলে এই পোলাপানগুলির কি দশা হবে? এদেরকে নিয়ে আমি কই যাব? তাহলে যে আমার আপনার স্ত্রী, তাহলে কার জন্য কাঁদতেছে? স্বামীর জন্য না নিজের জন্য? নিজের জন্য। আপনারা কি বলছিলেন? স্বামীর জন্য। বাস্তবতা হলো কখনো স্বামীর জন্য কাঁদে না,
কার জন্য কাঁদে? ঠিক আমার আপনার স্ত্রীও আমার জন্য কাঁদবে না, আমার আপনার সন্তান আমার জন্য কাঁদবে না, সবাই তার নিজের জন্য কাঁদবে। প্রমাণ, আমি আপনি যেমন বাবা মার কথা মনে করি না, আমার আপনার সন্তান আমার আপনার কথা মনে করবে না। আচ্ছা বলুন তো, বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? হ্যাঁ, 60 বছর, 60-65 বছর। একটা মোটরসাইকেল রেডি করে রাখলে ভালো, আমাদের গাড়িটা ওইখানে আসতে রাস্তায় খুব জ্যাম, যদি মোটরসাইকেল যেতে পারি, মোটরসাইকেল যদি রেডি থাকতে ভালো হবে, অথবা একটা অটো। সবাই দেখা যায় বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 60 বছর। আচ্ছা তাহলে আমরা এত মেহনত, এত কষ্ট, এত কিছু করতেছি কত বছর জীবনের জন্য? 60-65। বলেন না, এই কথা বলেন, আমি সবাই শোনাচ্ছি। এত মেহনত কত বছরের জন্য? আমি এটাও একমত না আপনাদের সাথে, এখানে 2 বছর করছি। যিনি 60 বছর বলছেন, মুরব্বী আপনার বয়স কত? এই যে মুরব্বী, আপনি 60 বছর বললেন না? আচ্ছা আপনি বলেন আপনার বয়স কত? 29। তাহলে এখন থেকে যে আমি মেহনত করতেছি, 29 শেষ, আর কয় বছর? 60 থেকে 29 বাদ দিলে কত? তার 31 বছরের জন্য আপনি মেহনত। আমি যে এখন যে মেহনতটা করতেছি তার কয় বছর? এই যে মুরব্বীরা ওনারা বলতে চায় না, মুরব্বীরা বয়সের কথা বলতে চায় না, কারণ মানুষের হায়াত বয়স যত বাড়তে থাকে ওনার আশা বাড়তে থাকে। তুই এটা কেমনি কর, আমাদের মোদের কথা আমার কর ভাই, দুষ্টকে মরতে হবেই। মাত্র কারো 10 বছর, কারো 15 বছর জীবন, যার বয়স 40, তার আর কত বছর? আগেও মরতে পারে, পরেও মরতে পারে, গড় আয়ু হিসাবে আর মাত্র 20। তাহলে 20 বছরের মধ্যে সে জিন্দগি শেষ। কার জন্য এসব কিছু করছি? এই মাত্র 20 বছরের জিন্দগির জন্য যদি নামাজ বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে, সব বাদ দিয়ে আরো 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 চাই, কার জন্য? যে সন্তানদের জন্য করছি, এরা তো আমার কথা মনে করবে না। কবরস্থানগুলিতে যাই দেখুন, প্রায় কবরস্থানে আমার আপনার বাবার কবরে কয়দিন যাই আমরা, গিয়ে দেখবেন কবরস্থানের মধ্যে জংলা, আবর্জনা, বিভিন্ন গাছপালা রয়েছে, পরিষ্কার করার লোক নেই। আমি যেমন আমার বাপ দাদার কবর পরিষ্কার করি না, আমি যেমন আমার বাপ দাদার কবরের কাছে যাই না, ঠিক আমার সন্তানও আমার কবরের কাছে যাবে না। কার জন্য এসব করছি? এর জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের আখিরাতে ফিকির করতে হবে। আর সাথে সাথে যে কথা বলছিলাম, যে অমুসলিম যে কাজের জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছেন, দাওয়াত, অমুসলিমদের মাঝে দাওয়াত, মুসলমানদের মধ্যে ইসলাহ করতে হবে, অমুসলিমদের দাওয়াত দিতে হবে। এর জন্য আমরা সকলে আমাদের আশপাশে যেসব অমুসলিম ভাইরা আছে এদের মাঝে দাওয়াত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শরীয়তের বিধানটা কি? অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া শরীয়তের বিধান হলো ফরজে কিফায়া। আইন হোক আর কিফায়া হোক, জিনিস কিন্তু ফরজ, হুকুম কিন্তু ফরজ। ফরজে কিফায়া কাকে বলে? এমন একটা কাজ যেই কাজটা সকলের উপর দায়িত্ব, সকলের পক্ষ থেকে কিছু মানুষ যদি কাজটা আদায় করে দেয় তাহলে সকলেই গুনাহ থেকে বেঁচে যাবে। এবার বলুন তো, আপনাদের এই সাভারে, এই এলাকায় এত হাজার হাজার অমুসলিম, এদের জন্য 4 জন মানুষ, 3 জন মানুষ, যদি জানাজার উপর কিয়াস করি 3-4 জন মানুষ, এরকম 4 জন মানুষ আছে যারা সবার পক্ষ থেকে অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছে? 2 জন, 1 জন, 3 জন? যদি না থেকে দাওয়াতি কাজ না করি তাহলে ফরজ তরক করা সবের কাজ না গুনার কাজ? আমরা যে গুনাহ করতেছি ওগুলো আমার মধ্যে আছে? আমি যে গুনাহগার, একটা ফরজ তরক করার কারণে এই উপলব্ধি আছে আমার। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি 1 সপ্তাহ টুপি আর পাঞ্জাবি ছাড়া ইমামতি করে, ইমামতি থাকবে? কেন থাকবে না? অপরাধটা কি করেছে? সুন্নতের খেলাফ করেছে। সুন্নত তরক করার কারণে ইমামতি ছুটে যায়। আর আমি ইমাম, আপনারা মুসল্লি মিলে যে একটা ফরজ তরক করতেছি, সেই গুনাহগার, আমরা গুনাহ করছি, এই অনুভূতি কি আমার মধ্যে আছে? আচ্ছা, নফলের গুরুত্ব বেশি না সুন্নতের গুরুত্ব বেশি? সুন্নতের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? একটা ফরজ তরক করতেছি, ফরজ তরক করা সবের কাছে গুনার কাজ। অনুভূতি আছে আমার মধ্যে আমি একটু গুনাহ করছি, আল্লাহর কাছে নিশ্চিত জিজ্ঞাসিত হবো। এমন না যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বলি না এই মিয়া এই কাজটা যে করছো না, যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি করবা?
আল্লাহ পাক যদির কথা বলে নাই, লাওয়ের কথা বলে নাই, লাম নুন তাকিদের কথা হচ্ছে ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। রাসূল এবং মুরসাল যাদেরকে পাঠিয়েছি, যাদের কাছে পাঠিয়েছি, উভয়কে আমি জিজ্ঞাসা করব। কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের প্রতিবেশী অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলে কি দাও নাই? আর আমাদের মুসলমানদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, অমুসলিমদেরকে করবেন, তোমাদেরকে দাওয়াত দিয়েছিল কি দেয় নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য নিজের গলা বাঁচানোর জন্য হইলেও এই দাওয়াতি কাজটা করবো, পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করছি। প্রশ্নটা হলো, হুজুর আপনি যে বললেন অমুসলিমদেরকে দাওয়াত দিতে, আমরা তো মুসলমানে ঠিক হই নাই, আমরা তো মুসলমানে হিন্দু মার্কা মুসলমান, খ্রিস্টান মার্কা মুসলমান। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর হয়ে যায়, তো আমাদের দেখা দেখি তো অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। এই জন্য আগে আমাদের ঠিক হওয়া দরকার, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দরকার। কি বলেন, ঠিক না? ঠিক জোরে কর, আরো জোরে। শতভাগ বে ঠিক কথা এটা। বে লাগাইতে হবে, বলেন কি ঠিক? কেন বে ঠিক? প্রত্যেক জুমায় যে খতিব সাহেব হুজুররা বসে আছে এখানে, হুজুররা একটা হাদিস শোনায় আপনাদেরকে জুমার মধ্যে, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরে যুগ, এরপরে যুগ। এবার ইতিহাস যদি আমরা দেখি, দিন দিন মুসলমানদের অবস্থা আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? তাহলে আমরা যদি এই কথা মনে করি আগে আমি ঠিক হবো তারপর তাদেরকে দাওয়াত দিব, কিয়ামত চলে আসবে, আমার আপনার ঠিক হওয়া হবে না, আর অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া হবে না। বলে তাইলে কি করতে হবে? যে আমার আপনার মেহনতের জন্য, আমার আপনার ঠিক হওয়ার জন্য আল্লাহ রাস্তায় তাবলীগে উলামায়ে কেরামের সাথে, আল্লাহ রাস্তায় তাবলীগে যেতে হবে, হাক্কানি পীর মাশায়েখদের সাথে থাকতে হবে, তাদের সাথে চলতে হবে, দ্বীনি কাজ করতে হবে, এই মাদ্রাসা আবু যর গিফারি মাদ্রাসার সাথে থাকতে হবে, আর সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দিতে হবে। তো কোনটা দরকার? আমি বলেন তো, চোখ দরকার না কান দরকার? বলেন না, চোখ দরকার না কান দরকার? নাক দরকার না মুখ দরকার? মাথা দরকার না পেট দরকার? ঠিক অমুসলিমদের দাওয়াতও দেওয়া দরকার, মুসলমানদের ইসলাহ করারও দরকার। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।